কি জানো এখনকার যুগ হচ্ছে বাটপাড়ের যুগ, মানে মনের ঘরে কবে যে তোমারে বাসে তুলে দিতে না দিতে জানো বৃষ্টির কি ভাব করেছে। সকাল সকালই গরমে পাগল হয়ে গেছি। এই যে কারেন্ট গেল, আসার নাম নেই। অল্প একটু বৃষ্টি হয়েছিল, এখন বাজে 9টা 10। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কি তাড়াহুড়ো করেছি গো বন্ধুরা। যাই হোক, সব রেডি সেডি করে এখন আসলাম। ছেলে স্কুলে যাবে, এখন ছেলের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। গরমে পাগল হয়ে গেছি, জানি না আজকে কারেন্ট আসবে কি না। এই সকাল সকাল এটা বন্ধ করে দাও, এটা চার্জটা শেষ হয়ে যাবে বাবা। সকাল সকাল মাথা স্কুলে দুষ্টুমি করবি না কিন্তু, সাবধানে খেলো করবি। কারেন্ট না থাকলে আমরা হচ্ছি কারেন্ট পাগল মানুষ। কারেন্ট না থাকলে ইলেকট্রিক অফিসে ফোন করলাম তো, আসতে দেরি হবে বলছে। অল্প একটু বৃষ্টি হয়েছে, বেশি হয়নি কিন্তু তার মধ্যেও। যাই হোক, সঙ্গে থাকো, তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। রান্না বান্না জানো কোনো মতে করেছি, মিক্সিতে মশলা পেস্ট করতে পারছি না, কারেন্ট চলে গেছে। যেদিকে যাই সেদিকেই কারেন্টের দরকার। কারেন্ট ছাড়া পুরো আমাদের দুনিয়া অন্ধকার। যাই হোক, চলো আমার সম্রাট বাবুকে স্কুলে দিয়ে আসি। স্কুলে দিয়ে আসবে না বাসে দিয়ে আসবে? বাসে দিয়ে আসি, বাসে এসে পড়বে। টাটা, আসছি। আজকে হচ্ছে সম্রাটের সিসিএ ক্লাস, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তারপর আবার পিটি ক্লাস হচ্ছে মঙ্গলবার, রে এক এক দিন এক এক ক্লাস। আর নয়তো এমনিতে স্কুল ড্রেসই, শনিবার আর মঙ্গলবার হচ্ছে আলাদা আলাদা ড্রেস আর কি। আমি যে তাড়াতাড়ি চলে গেছিলাম না, সবাই এসছি কিন্তু পরে। এই বাস চলে যাবে সেই যে একটা টেনশনের ছুটে দৌড়িয়ে চলে যায়। আবার রাস্তায় গিয়ে জানো দাঁড়িয়ে থাকতে হয়। একটু বসেনি, গরম লাগছে বাবা। পাখাটা নিয়ে, হাত পাখাটা নিয়ে। বৃষ্টি দেয়নি তো, গরমে তাণ্ডব দিয়েছে না সম্রাট? গরম লাগছে না? অতিরিক্ত গরম লাগছে কিন্তু। অল্প একটু বৃষ্টি হয়েছে না, আগুনের উল্কা উঠছে মনে হচ্ছে। যাও ওকে নিয়ে দিয়ে আসো, বাস এসে পড়বে, দেরি হয়ে যাবে। বাবা সাবধানে কিন্তু যেতে হবে। আমাদের বাড়ির পাশে একটা জানো নদী বয়ে থাকে, আর এদিকে সম্রাটের সাদা জুতো। বলছি আস্তে আস্তে যেতে হবে, নয়তো রঙিন হয়ে যাবে। ওই রাস্তার পাশে জল জমে থাকে, সেটার কথা বলছো? অনেকটা জায়গা জল জমে থাকে, সেটাকে আমরা নাম দিয়েছি কি জানো, 7 সমুদ্র। দিয়ে আসি। বাসে তুলে দিতে না দিতে জানো বৃষ্টির কি ভাব করেছে। যাই হোক, বাসে তুলে দিয়ে বাড়িতে আসলাম, বৃষ্টি এসে শুরু হয়ে গেছে। ভাগ্যিস বাসে তুলে দিতে পেরেছি, নয়তো রাস্তায় দাঁড়িয়ে ভিজতে হতো। দেখো কারেন্ট এসছে। না না, আসতে দেরি হবে, আমাদের এখানে মেইন লাইনে ফল্ট দেখা দিয়েছে। ও গরম, তার মধ্যে কারেন্ট নেই। ভাত খাবি এখন? হ্যাঁ, এখন খেয়ে নেবো, খিদে পেয়েছে। জলটা একটু ঠান্ডা আছে। বৃষ্টি হলে কি হবে, গরম কমেনি কিন্তু। কতগুলি জবা ফুল ফুটেছে না? হ্যাঁ, অনেকগুলি ফুটেছে কিন্তু। আমাদের বাড়িতে জানো এই বন্ধুরা বাগান কিন্তু আছে, কিন্তু গোলাপ ফুলের কলি আছে। আমার বর কি করে জানো, প্রত্যেকটা গাছের কুড়ি ফেলে দেয়। আর এখানে আছে ঝাড়বেরা গাছ, দেখো। আর এখানে আছে 2টা আছে, এগুলি রাখা হবে না, এগুলি কাউকে দিয়ে দেব। আর জিনিস অনেক আছে, অনেক পুরানো জিনিস, এগুলি আর ব্যবহার করা যাবে না, অনেক দিনের আগে। এগুলি ফেলে দিতে হবে, নষ্ট হয়ে গেছে। জারবেরা গাছের ফুলগুলি যদি তোমাদের দেখাই, এখন তো আর নেই গাছে, এত বড় বড় সাইজের হয়। সবগুলি পেছনে আমার বরের হাত আছে, অনেক পরিশ্রম করে। আমিও আছি কিন্তু, শুধু বর বলে নেই, আমিও আছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যে আছো জানি তো। আমি যদি তোমাকে হেল্প না করতাম, তুমি পারতে একা একা করতে? একদম ঠিক। গোলাপ গাছে কিন্তু 2টা 3টা ফুল এসছে না? হ্যাঁ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ।
বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এই মনের ঘরে কবে যে তোমারে। আমাদের আশপাশের প্রকৃতি শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর এখানে আছে কলা গাছে ভর্তি, অক্সিজেনে ভরপুর। আর এখানে কি আছে জানো, বিশেষ করে আছে সাপ, ব্যাঙ। আর আমাদের পাশের এই জায়গাটা, বেঙ্গুল, এই পাশের এই জায়গাটা এতটা ঝোপঝাড় হয়েছে, এটার মধ্যে সাপ ব্যাঙ থাকতে পারে। এটা আমাদের না, পাশের বাড়ির। হলুদ হলুদ কালারে বেঙ্গুল না, বল্লা। আর আমাদের যাই হোক, এখন খাবার দাও, খিদে পেয়েছে। কি রান্না করেছো? বৃষ্টির জন্য কারেন্টের জন্য অপেক্ষা করছি। কারেন্ট আসবে না তো, বললাম না অনেকটা দেরি হবে, মেইন লাইনে ফল্ট হয়েছে। খাবার দাও। দিচ্ছি। এই দেখো আমাদের বাড়ির সাজনা গাছ, এখান থেকে পেরে সম্রাটকে, শানুকে এই বড়া করে খাওয়াবো। আর আমার বরের নাম হচ্ছে শানু। যাও, খাবার দাও। দিচ্ছি তো। এই যে কৃষ্ণা, তোমার ভাত ধরা হলো? কখন থেকে ডাকছি। কৃষ্ণা, আনছি। এসেছো? আজকে কি রান্না করেছো? ডাল বেটে ডালের বড়া করেছি। অনেক পরিশ্রমের কাজ করেছি। অনেক পরিশ্রমের কাজ করেছো। নিরামিষ তরকারি, ডাল আর হচ্ছে শুটকি মাছের চাটনি। আমার থালাটা নিয়ে আসি। আজকে মাছের মাথা ভিজিয়েছিলাম, রান্না করব কি দিয়ে, মশলা নেই, তারপর আবার রেখে দিয়েছি। মশলা নেই মানে? পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা নেই, ও তার জন্য শর্টকাট করে নিয়েছি। কারেন্ট আসলে তারপর রান্না করতে পারবো। কারেন্ট মনে হয় না বিকাল 4টার আগে আসবে। আর যা বৃষ্টি পড়ছে না, কারেন্টের কাজ করবে কি করে? ফোন করেছিলাম আরেকবার, বলছে মেইন লাইনে নাকি ফল্ট দেখা দিয়েছে, আর তারপরে বৃষ্টি, লাইনের কাজ করবে কি করে? ডালের বড়া করেছি সম্রাটের জন্য, কারণ সম্রাট নিরামিষ তরকারি খাবে না, শুটকি মাছের চাটনিও খাবে না, তাই পরিশ্রম করে বেরিয়েছি, অনেক পরিশ্রম করে। আজকে আমাদের মেনুতে হচ্ছে ডাল, সকালের খাবার আর কি, ডালের বড়া, শুটকি মাছের চাটনি, আর হচ্ছে নিরামিষ তরকারি। আর দুপুরে যদি কারেন্ট আসে তাহলে রান্না করতে পারবো, রান্না করবে, না হলে তো হবে না। এই দেখো শুটকি মাছের চাটনি কিন্তু লাল লাল হয়েছে। মসুর ডালের বড়া, পেঁয়াজ, লঙ্কা আর নিরামিষ তরকারি করেছি। এটার মধ্যে কুমড়ও দিয়েছি, কুমড় ডাটা। আর শানুর হচ্ছে সবচেয়ে ফেভারিট খাবার শুটকি মাছের চাটনি। সম্রাটেরও, কিন্তু এই শুটকি মাছের চাটনিটা খেতে চাই না, কাটার জন্য। ও শুটকি মাছের বাটা খেতে চায়, ভর্তা। কেমন হয়েছে বলো? ভালোই হয়েছে। নিরামিষ তরকারি কিন্তু আমার বর খেতে চায় না, কিন্তু তারপর অল্প একটু দিয়েছি। আমার খুব বেশি একটা ভালো লাগে না, আমার সম্রাটের সবজি খেতে চাই না আর কি, ভালো লাগে না। মাছ, ডিম, শুটকি মাছ, মাটন, চিকেন, এইগুলি ভালো লাগে। তোমার আর তোমার ছেলের চেহারা দেখলে সবাই বুঝতে পারবে তোমরা যে নিরামিষ বুঝি না, কারণ চোখে চশমা। তুমি বসে বলো। বসছি। চাটনির মধ্যে আরেকটু ঝাল দিতে পারতে, একদম ঝাল হয়নি। কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি। ঠান্ডা জল আনুনি, ফ্রিজের জল, ঠান্ডা জল নিয়ে আসো। আর দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় না, একমাত্র সম্রাট যদি স্কুলে না যায়, বাড়িতে থাকে, সম্রাট খায়, না হলে আমরা কেউই খাই না। আবার রাতে আর কি, দুপুর দিক দিয়ে আমাদের বাড়িতে চার আড্ডা বসে, তাই তো। আর আমাদের বাড়িতে চা খেতে সবাই ভালোবাসে, কৃষ্ণা বাদে। কৃষ্ণা এত বাড়িতে থাকে না, মাঝে মধ্যে দুপুরবেলা ও কাজে বেরিয়ে যায়, চা, আর না হলে দুপুরে আমরা সাতুর শরবত বা যে কোনো ফল টল এগুলি খাই আর কি, টিফিন করা হয় আর কি। আবার সন্ধ্যার সময় টিফিন করা হয় অনেক সময়, কিন্তু চাটনিটা যদি একটু ঝাল দিতে ভালো হতো। লঙ্কা হামনদিস্তার মধ্যে থেতো করে দিয়েছি, ভালো হয়নি মনে। লঙ্কা গুঁড়ো দিতে, লঙ্কা নেই, কাঁচা লঙ্কা বাটা, লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার জন্য তো বেশি লাল লাল দেখাচ্ছে। কারেন্টের অপেক্ষা করতে করতে এখন কয়টা বাজে জানো বন্ধু? এখন বাজে 1টা। দেখো
সেই সকাল কয়টা থেকে ভাত খেয়েছি, তারপর বসে বসে আর ভালো লাগছিল না। এইমাত্র কারেন্ট আসলো। আর এখনকার যুগ কি জানো, এখনকার যুগ হচ্ছে বাটপাড়ের যুগ, মানে ঘোর কলিযুগ, কোনো কিছুই সম্ভব না, সব কিছুই অসম্ভব। কারেন্টের লোককে কতবার ফোন করেছি, বলছে এই তো এসে পড়বে, এই তো কাজ চলছে, এই তো কিছু সময়ের মধ্যে এসে পড়বে। আস্তে আস্তে দেখো এখন বাজে 1টা। যাই হোক, শানু বাড়িতে নেই, এখন কাজকর্ম শেষ করে নিই, আবার ছেলের বাসের আসার সময় হয়ে যাবে। চলো এক এক করে ঘরদোর গুছিয়ে নিই, তাড়াতাড়ি করতে হবে। কারেন্ট ছাড়া গো কিছুই করতে পারি না, কারেন্ট সব দিকেই কারেন্টের দরকার পড়ে। জল ছাড়া যে আমাদের জীবন একদম অসম্পূর্ণ, সেটা আজকে আমি হাড়ে হাড়ে বুঝে গেছি। আগে তো জানতাম যে জল ছাড়া আমাদের চলেই না, কিন্তু আজকে জানো সকালবেলা জল তুলে নিয়ে ভুলে গেছি, তারপর তো কারেন্টই চলে গেছে। এখন তো কোনো কাজে আমি হাত দিতে পারছি না, যেদিকে যাই সেদিকে জলের অভাব। কারণ আমাদের ট্যাঙ্কির উপরে জলের সুইচ, কারেন্টের সুইচ দিয়ে জল উপরে উঠে, আর এমনি কলের জল এতটা খারাপ, আয়রন, সেই জল দিয়ে কোনো কাজ করতেই পারি না। দেখো, আর অন্যদিন এই সময়ের মধ্যে আমার সব কাজ হয়ে যেত, এখন কাজ করব, ছেলেকে আনতে যাব, চান পুজো সবকিছুই পড়ে রয়েছে। তাই বেশি বক বক করি না, এক এক করে কাজগুলি করে নি, তোমরা সাথে থাকো। ঘরদোর গুছিয়ে নিয়েছি, একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর ছেলেকে আনতে যাব। আর এই যে একটু বৃষ্টি বেঁধেছি, সম্রাটকে বাসে দিয়ে আসার সময় মাথাটা না ধরে গেছে। আজকের ব্লগটা বেশি বড় করব না, আর এই কারেন্টের যন্ত্রণায় ভাল লাগছে না। আবার চলে গেছে, কিন্তু আবার এসছে, এইমাত্র এসছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, দেখা হচ্ছে আবার একটি ব্লগের সাথে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা।